আমি নির্ভয়, আমি এক যোদ্ধা, আমি মিথ্যাকে নয় সত্যকে করি শ্রদ্ধা। রুদ্র কি ঝঙ্কার আমি, সোনালি এক অহংকার, জীবন যুদ্ধে লড়ে আমি পরাজয়কে করি তিরস্কার। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়ার পর সাদা পোশাকের ক্যারিয়ারটা রঙিনভাবে শেষ না হয়ে বিবর্ণের হয়ে যায়। ডেভিড ইয়াংয়ের কাছে পুনরায় ছুটে চলেছিলেন। দেখা মাত্রই প্রশ্ন, এখন কি করছো? মাশরাফির জবাব, কেন, ক্রিকেট খেলছি। ডক্টর ইয়াং নিস্তব্ধ হয়ে বসে রইলেন। তার দু চোখেও যেন বিস্ময়, কিছুতেই হিসেব মিলছে না। একটু সামনে বলেন, 2003 সালে তোমার হাঁটুতে যখন 3 নম্বর অপারেশন করলাম, তখনই তোমার খেলা ছেড়ে দেওয়ার কথা। 3 বার হাঁটু অপারেশন করে কাউকে খেলতে দেখিনি। আর ইউ আ মিরাকেল। এবার নির্বাসনে প্রায় 1 বছর। 2010 সালে ফিরে ড্রেসিং রুমের পরিস্থিতি দেখে হতাশ হয়েছিলেন। এরপর 2011 সালের 19 জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির কান্না ছাড়া আর কিছুই ছিল না। সেদিন মাশরাফির কান্নায় বিষাদ ছুঁয়ে গিয়েছিল পুরো দেশের 16 কোটি ক্রিকেট সমর্থকদের মাঝেও, কারণ বিশ্বকাপ দলে যে মাশরাফি নেই। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করতে গিয়ে হাঁটুতে শব্দ, আবারও ইনজুরি। ঘরের মাটিতে বিশ্বকাপ মিস করতে চাননি কখনোই। ডিসেম্বরের মধ্যেই প্রিমিয়ার লিগে ফিরে এলেন। এর মাঝের একটি ম্যাচে ব্যাটিংয়ের সময় ফ্লিক করে স্কোয়ার লেগে বল পাঠিয়ে রানের জন্য ছুটলেন। উইকেটের উপরই পড়ে গেলেন তিনি। আর এই পতন তাকে আউট করে দেন বিশ্বকাপ থেকেও। একই বছর প্রবল ঝড় আসে তার ব্যক্তিগত জীবনেও। নিজের প্রথম সন্তানের বাবা হয়েছিলেন সে বছর। সন্তানের জন্মের সময় কি ঝড়টাই না গেল তার উপর। সন্তান এবং স্ত্রী দুজনের জীবনই ছিল হুমকির মুখে। সন্তান জন্ম দিয়ে স্ত্রী ছিলেন প্রায় ক্লিনিক্যালি ডেড। বহুদিন আইসিইউতে কাটিয়ে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি প্রাণ ফিরে পেয়েছেন। এই 1 বছর বদলে দেয় মাশরাফির জীবন। 2012 সালে 7ম বারের মতো হাঁটু খোলে অপারেশন করা হয়। এরপরের অপেক্ষা 13 মাস। মাঠে ফিরেন 2013 সালের মে মাসে। 2013 সাল বাংলাদেশের কেটেছিল দুর্দান্ত। সে বছর দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর প্রথম আসর অনুষ্ঠিত হয়। প্রথম আসরেই ফিক্সিংয়ের থাবা। মাশরাফিকে প্রস্তাব দেয়া হয়েছিল বহুবার। ব্যর্থ হয়ে জুয়াড়িরা বলেছিলেন মাশরাফি বিক্রয়ের জন্য নয়। প্রথম আসরেই অধিনায়ক হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে ওঠে ম্যাশের। কিন্তু 2014 সালে এশিয়া কাপ টি20 বিশ্বকাপ ব্যর্থতা আর টানা হারে পথ হারায় বাংলাদেশ। দক্ষ নাবিকের খোঁজে ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব পান মাশরাফি। সেই থেকে শুরু বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাস লেখা। জিম্বাবুয়েকে 5-0 হোয়াইট ওয়াশ করে আগমনী বার্তা দিয়ে রাখেন। এরপর যাত্রা 2015 বিশ্বকাপ। 2011-তে বাদ পড়েছিলেন। নিয়তির অদ্ভুত খেলায় এবার যাচ্ছেন অধিনায়ক হয়ে। এবার যাত্রাপথে দুঃস্বপ্ন হয়ে আসলো পুত্র সাহেলের জীবন মরণ সংকট। টাইফয়েড ধরা পড়েছে। 18টি ইঞ্জেকশন দিতে হতো ওইটুকুন একটা ছেলেকে। এসব মাথায় নিয়েই দেশের হয়ে খেলতে গিয়েছেন তিনি। কাউকেই বুঝতে দেননি ভেতরের চাপা কষ্ট। স্পিন নির্ভরতা সরিয়ে দেশের পেস বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন। বিদেশের মাটিতে দুর্দান্ত চমক দেখিয়ে বাংলাদেশ পৌঁছে যায় প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডকে হারিয়ে সে ম্যাচের উল্লাস স্বরূপ সিজদারত হয়ে পড়লেন প্রথমেই। তারপরেই মাথায় জুড়লেন বাংলার পতাকা। কোয়ার্টারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ ছেড়ে দেশে ফিরেন বীরের বেশে। দেশে ফিরেই ঘরের মাটিতে 16 বছর পর পাকিস্তানের বিরুদ্ধে জয়। 1 ম্যাচ নয়, সিরিজ জয়ের পাশাপাশি বাংলা ওয়াশও। এরপরে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় 2-1 ব্যবধানে। দুর্দান্ত ফর্ম থেকেও পরবর্তী সাউথ আফ্রিকা সিরিজে প্রথম ম্যাচ হেরে যায়। অসাধারণভাবে ফিরে এসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সিরিজ জিতে 2-1 ব্যবধানে। ধারাবাহিকতায় আবার জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ। র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটে বাংলাদেশের। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেখায় বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে মাশরাফির নেতৃত্বে। আইসিসির মেগা আসরে এটি এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। অধিনায়ক হয়ে এখন পর্যন্ত খেলেছেন
88টি ম্যাচ, 50 জয়ের বিপরীতে হার 36টি, জয়ের শতাংশ শতকরা 58.13। এছাড়া বিপিএলে জিতেছেন রেকর্ড 5টি শিরোপা। দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারে ভারী হয়েছে নিজের অর্জনের ঝুলি। সাকিব তামিম যুগের আগে বাংলাদেশের জয়ে প্রত্যক্ষ ভূমিকা ছিল মাশরাফি বিন মুর্তজার। এখনো পর্যন্ত ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছেন 11 বার ও সিরিজ সেরা 2 বার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 মেইডেন নেয়ার কীর্তি গড়েন ম্যাশ। প্রথম বোলার হিসেবে 250 উইকেট নেয়ার কীর্তিটাও তার খাতায়। তবুও রেকর্ডের খাতা ইনজুরি থামিয়ে দিয়েছে বারবার। দীর্ঘ 19 বছরের ক্রিকেট ক্যারিয়ারে ছোট বড় মিলিয়ে অপারেশনের সংখ্যা 12টি। ডান হাঁটুতে 3টি, বাম হাঁটুতে 4টি, অ্যাঙ্কেলে 3টি ও পিঠে 2টি। মাঠের কারণে এড়িয়ে গেছেন অনেক বড় ধরনের অস্ত্রোপচার। এই সূত্রেই ডেভিড ইয়াংয়ের সাথে জমে গেছে বন্ধুত্বটা। ডাক্তারি বিদ্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন মনের জোরে। এই জোড়াতালি দেওয়া শরীর ধসে পড়ছে ধীরে ধীরে। হয়তো অপেক্ষা করছে তার জন্য একটি হুইল চেয়ার। ইনজেকশন দিয়ে বের করে আনতে হয় হাঁটুতে জমে যাওয়া তরল। লিগামেন্টের টিস্যুগুলো দুর্বল হয়ে গেছে। ঘুম থেকে ওঠার সময় দেখেন দীর্ঘ বিরতিতে পা দুটো অবশ হয়ে গেছে। শুরু করতে হয় মাসাজ। একটু একটু করে ফিরে আসে দু পায়ের অনুভূতি। তারপর পা দুটো নামে বিছানা থেকে। খেলার দিনের প্রস্তুতিটা আরও বেশি। হোটেল থেকে বেরোনোর আগেই করতে হয় ট্যাপিং, পড়তে হয় নি ক্যাপ। ক্ষয় হতে শুরু করে হাড়গুলো। যন্ত্রণা শুরু হয়ে যায় স্বাভাবিক সময়ের আগে। ক্ষয় হয়ে হাড়। বৃদ্ধ মানুষের মতো যন্ত্রণা শুরু হবে অল্প বয়সে। হয়তো একদিন পঙ্গু হয়ে যাবেন। তবুও মাশরাফি দৌড়ান বাংলাদেশের জন্য। ছোটবেলা থেকেই আঘাতকে তিনি পাশ কাটিয়ে যান মনের জোরে। দেশের মানুষের কথা ভেবে রাজনীতিতে এসেছেন। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও। মাশরাফির মতে ক্রিকেট সামান্য বিষয়। একমাত্র রাজনীতিবিদরা এদেশকে পরিবর্তন করতে পারেন। ব্যক্তিত্ব, জীবন দর্শন ও ক্রিকেটীয় প্রজ্ঞায় যিনি জায়গা করেছেন কোটি মানুষের হৃদয়ে, যার মধ্যে কয়েক লক্ষ মানুষ আছেন যারা সম্ভবত বলবেন, ছুটে যান, ছুটুন বিজেতা বেশে বীরের পুত্র হয়ে। এই নিন আমাদের পাঁজোড়া। এগুলো দিয়েই বাংলার পতাকার জন্য লড়ে যান, বাংলাদেশের হয়ে খেলে যান।